নমস্কার সবাইকে, সবাই ভালো থাকুন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো যেমন আসি চলে এসেছি। মা কাটছে ওদিকে ডাঁটা, আমি এদিকে কাটছি আলু, সবই ঘরের সবজি। রান্নাগুলো হবে, ওই ডাঁটা কাটছে, ডাঁটার একটা রান্না হবে, আর আলু কাটছি, আলু পোস্ত হবে, আর বিউলির ডাল হবে। এটা তো বাঙালির একদম ফেভারিট একটা রান্না, সবার খুব পছন্দের। আবার অনেকে মাঝে মাঝে বলেন যে বিউলির ডাল করুন, আলু পোস্ত করুন, এই জন্য আজকে সেরকম করা হচ্ছে। আমাদের কাজকর্ম কিন্তু সকাল থেকে যেরকম চলছে, এক্ষুনি আমরা কিন্তু কাজ শুরু করিনি, সকাল থেকেই চলছে। সকালেও টিফিন হয়ে গেছে, বেগুনি হয়ে গেছে, পেঁয়াজি হয়েছে, এবার সেগুলো দিয়ে ওই যে মিষ্টি ভাই কাজ করছে, খেয়েছে, আমরাও খেয়েছি। তারপর তো আরও অন্যান্য কাজ আছে, মন স্কুলে গেছে, আর ভাতও রান্না হয়ে গেছে। এবারে দুপুরে রান্নাটা হচ্ছে। সকালে কাজকর্ম প্রত্যেক দিন যেমন বলি যেমন প্রত্যেক দিন থাকে, কোনো সময় কিছু কাজ যোগ হয়ে যায়, আবার কোনো সময় কিছু কাজ থাকে না, এইরকম আবার বেড়ে যায় কোনো দিন। আমাদের সিঙ্গাপুরি কলা হয়েছিল এক কান্দি, এই যে পাকার মতো হয়ে গেছে, কেটে এনেছি। বিভিন্ন হয় কলা, মানে বড় ছোট হয়, আমাদের যেমন হয়েছে, আমাদের গাছ লাগানো ছিল, আর আমাদের তো পুরনো মাটি এবং প্রচুর গাছ, বড় বড় গাছ, তার মধ্যেও যে এত সুন্দর কলাটা হয়েছে দারুণ। সে তো গর্ত খুঁড়িয়া নিচ দিয়ে পাইছে। বিরক্তির মতো জিনিস, যে যেটা পুষে ঠিক আছে, কিন্তু সে কার জামা, কার সবজি, কেউ হয়তো ঢাকাটা দিতে ভুলিছে, সে শেষ নেই, সেখানে আর নেই। সব শীতের পোশাক, মানে জানে শীতের পোশাক কোনটা বাবা, শীতের দিনে সব শীতের পোশাক তুমি নিয়ে দেখো, সে গর্তের মুখে টুপি। ভালো লাগতো, বেশ মজার ছিল, আমার তো খুব ভালো লাগতো। সাদা ধবধবে আর চোখগুলো একদম লাল লাল, শখের পোশাক। সবজিগুলো ধুয়ে আনি, মোটামুটি কাটা রয়েছে এগুলো। আর এই কয়েকটা ডাঁটা বাকি আছে। কোন একজন ভিউয়ার বলেছিলেন তোমাদের যে নতুন ঘরটা বানানো হয়েছে ওটা দেখাবে, ওটা মুরগির ঘর। চলুন তাহলে দেখা যাক। এই যে নতুন ঘর, এই যে মুরগি ঘর, এগুলো সবই দেশি মুরগি। এই যে বড় হয়েছে কিছুদিন অন্তর, মানে কোনোটা হয়তো 10-12 দিন আগে, কোনোটা 10-12 দিন পরে, এই জন্য একটু বড় ছোট আছে সব মিলিয়ে। আর ওদের এই যে বসারও একটা স্ট্যান্ড মতো করে দেওয়া হয়েছে, বসবে। আমার ডাঁটা কাটা হয়ে গেছে, এই পরিষ্কার করে ধুয়ে আনলাম। আমাদের তো কয়েকদিন ধরে কাজ চলছে, আজকে বৃহস্পতিবার, মানে 15 দিন ধরে কাজ চলছে। আমাদের মুরগি ঘরটা হলো, আর ওই ঘরের চারদিকে যে ফুটপাত মতো বাঁধানো হয়, সেটা চারদিকটা হয়ে গেছিলো, পরপর করা হচ্ছে, একসঙ্গে করে হয়ে ওঠা হয়নি, এই জন্য চারদিকটা হয়ে গেছে। এই দক্ষিণ দিকটা বাকি ছিল, এই ঘরের দক্ষিণ দিকটা বাকি ছিল, এইটাই যে হয়ে গেছে, মানে পুরোটাই হয়ে গেল এবার বাঁধানো। উনুন জ্বালিয়ে প্রথমে ভেজানো বিউলির ডালটা সেদ্ধ করে নিচ্ছি। ওরা কড়াতে সেদ্ধ করি, তার জন্য ডালটা ভিজিয়ে রাখতে হয়, না হলে অনেক সময় যায় ডাল সেদ্ধ হতে, বা হবেই না। তার জন্যই আমরা ডালটা ভিজিয়ে রান্না করি। পোস্ত বাটছি, পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি।
আলু পোস্ত করব। সর্ষের তেল, শুকনো লঙ্কা, কালো জিরে, লবণ, আলু, পড়ে থাকা অনেক বেশি ভাঙাচোরাগুলি, কারণ অনেক বেশি ভাঙাচোরাগুলি দীর্ঘদিন পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে, বা যদি ভালো জায়গাতে থাকে তাহলে ছোট ছোট মহামারী খেলতে চলতে হাত পা কেটে যেতে পারে। নিয়ে আসুন আমার এই প্রচার গাড়ি, লক্ষ্য করি এসে গেছি স্যানিটারি প্রচার গাড়ি। আসুন একটু তাড়াতাড়ি, আমি করবো না এখানে বেশি দেরি, চলে যাবো এই পাড়া ছাড়ি। আলু পোস্তর আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি পোস্তটা দিয়ে দেব। পোস্ত এমন একটা জিনিস, মানে এমন কোনো বাঙালি নেই অপছন্দের। ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসে। আমাদের মন তো খুব ভালোবাসে পোস্ত। হ্যাঁ, পোস্তটা দিয়ে নেড়ে নিয়েছি। জল দিয়ে দেবো এবারে। সেদ্ধ হয়ে গেছে, একটু ঘেঁটে দিতে হবে। বাটি এনে একটা। বিউলির ডাল সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বিউলির ডাল মুগ ডাল বা মসুর ডালের মতো সহজে ছিঁড়ে যায় না, ঘেঁটে যায় না। এই জন্য একটু জল গলিয়ে, জলটা এই যে গড়িয়ে দিয়েছি, এই যে দিয়ে বাটি দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি। কাঁচা লঙ্কা, চিনি, সরষের তেল, সরষের তেল,
বিউলির ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা, মৌরি, তেজপাতা, হিং, সেদ্ধ করা বিউলির ডাল, আদা বাটা, লবণ, কাঁচা লঙ্কা, চিনি, ঘি, দরজাটা খোলা থাকো, যদি ওরা যদি ঘুরে আবার খেয়ে ঢুকে যায় তাও হবে। সারাদিন ঘুরলো খেলো, সন্ধ্যাবেলা ঢুকে গেল, কোনোদিন ওমভাবে ছাড়। এটা কিরকম চলছে দেখো, বুট পরে যেন কাদা। আরে বাবা, আজকে আবার কয়েকটা ডাঁটা পাড়া হলো। না না পড়েনি। আজকে এই ডাঁটাগুলো পাড়া হলো। সজনে ডাঁটা রান্না। বিউলির ডালও হয়ে গেছে। তাকে খাবার দেবে ও চোখগুলো একদম লাল। হ্যাঁ, গিনিপিগও সাদাও আছে, সাদাও আছে। আলাদাও দেখতে, মানে একই রকম দেখতে ঠিকই, কিন্তু একেবারে আলাদা। খরগোশ বড় হয়, গিনিপিগ ছোট ছোট হয়, গিনিপিগ সাদাও হয়। সাদা হয় এবং চলে। ছিটকাও আছে। বিউলির ডাল মেখে ভাত খাওয়া। সঙ্গে আলু পোস্ত, জম্পের
এবার থালাতে পড়লো ডাঁটার রান্না। কত দিয়ে দিচ্ছ রে? না না না, ডাঁটা ওই আর আমাদের কিছু নেই, বাগানে তো শুধু ডাঁটা। কাঁচকলা আছে আর একটু কচু, আলু আছে, কুমড়ো। অল্প একটু একটু দিয়েছে। কুমড়োটা মিষ্টি আছে। মানে প্রথমেই যা খাওয়া হলো, ডাঁটাটাও দারুণ, মানে পোস্ত আর বিউলির ডাল দারুণ। এখন আরো ডাঁটা পাড়া হয়েছে আজকে, আর এখন ডাঁটা খাওয়া চলবে। তো ভালোই গরম পড়ে যাচ্ছে, আর গরমের সময় এই রান্নাগুলো বিশেষ করে খেতেও ভালো লাগে। মানে বিউলির ডাল, আলু পোস্ত আর বিভিন্ন রকমের রান্না আছে। আজকে সেরকম আমাদের হয়েছে 3টে রান্না। তো কাকু খেয়ে নিয়েছে, আমরা বসেছি, খাওয়াও প্রায় শেষের পথে। আপনারাও বসে পড়ুন, না খেলে খেয়ে নিন। খাওয়ার পরে রেস্ট নিন। এখন বেলা অনেক বড়, আমরাও এখন মাঝে মানে প্রত্যেকদিন একটু হলেও রেস্ট নিতে পারি, বেলাটা বেড়েছে। তো সবাই ভালো থাকুন, আজকে তাহলে আসছি, সবাইকে টাটা। পরে দেখা হচ্ছে।